সবার কমপ্লিট। তো আমি আবার একটু একটা জিনিস মিস্টেক করছি। H1 H2 H3 ট্যাগ দেখেন আমাদের এখানে এটা আমাদের ট্যাগ বলি এইগুলো। হ্যাঁ, তো H1 H2 H3 ট্যাগ। হ্যাঁ, এখানে দেখেন আপনি হচ্ছে এখান থেকে ট্যাগ H1 ট্যাগ দিতে পারবেন। H1 হলো সবার বড়, তারপর একটু ছোট হলো H2। আমাদের এরকম করে কয়টা ট্যাগ আছে, এই ট্যাগ হলো যারা HTML করেন তারা হলো ভালো বুঝেন। 6টা ট্যাগ আছে, আরো ছোট, এটা আরো ছোট ট্যাগ, তাই না? সবচেয়ে বড় ট্যাগ হলো H1। তো এটাই বলছে যে আমি H1 H2 H3 ট্যাগ সেট করে দেব, বা এরকম একটা প্যারার সামনে ওই প্যারার ইম্পর্টেন্ট টপিকস দিয়ে এইরকম করে দিব। অনেক সময় দেখেন না, এটাকে বলা হয় সাব হেডিং। H2 এবং H3 ট্যাগ এই দুটাকে বলা হয় সাব হেডিং। মেইন হেডিং যদি দেই তাহলে H1 দিয়ে দেবো। যেমন ধরেন এইখানে এটা দিয়েছি, এটা হচ্ছে H1 ট্যাগ। এখন যদি আমাদের এইখানে একটা ট্যাগ দিতে হয় তাহলে অবশ্যই H1 ট্যাগ দেবো না, তখন আমরা কি করবো, H2 ট্যাগ দেবো। এখন ধরেন আমি এইটাকেও আবার ট্যাগ করতে চাচ্ছি, তাই না? ধরেন এইটাকে যদি আমি এখানে আর একটা ট্যাগ বানাইতে চাই, এটা কপি করো, এটা কেটে দিই। তো এখানে আমি কি করব, জাস্ট এই জায়গাটা সিলেক্ট করে এই যে এই প্লাস অঞ্চলে ক্লিক করব, করার পর এখানে দেখেন হেডিং নামে অপশন আসবে। হেডিং এ ক্লিক করলাম, দেখেন এখানে অপশন আসবে, এটাকে আমি H3 করব। এটা H3 হলো। তার মানে কি, এটা সাব হেডিং, এই কয়েকটা হলো সাব হেডিং, বুঝতে পারছেন? এগুলোকে আমরা সাব হেডিং বলি। তো এরকম যদি বলে H1 H3 ট্যাগ সেট আপ করে দেন, তো আমরা এইরকম H1 H3 ট্যাগ সেট আপ করতে পারবো। এবং যদি বলে H1 H2 H3 টাকে আপনি আপনার কিওয়ার্ডটাকে রাখতে চাচ্ছেন, তো সেন্টেন্সের সঙ্গে মিনিং করে এখানে রাখেন। ধরেন এটা আমার কিওয়ার্ড, তো এটা আমি এখানে না রাখে এখানে রাখতে চাচ্ছি, সেন্টেন্সের সঙ্গে রাখতে চাচ্ছি। ওকে, সমস্যা কি? আপনি এখানে এই ট্যাগটা করে নেন, দেখেন এখানেও ট্যাগ করা যাবে। ক্লিক দেন, হেডিং দেন, এখানে কি ট্যাগ করব, H2 ট্যাগ। হ্যাঁ, যে ট্যাগটা এখানে হয়ে যাবে একদম সুন্দর করে, একদম কাছাকাছি এরকম করে দিলাম, পুরোটাই ট্যাগ হয়ে যাবে। একটু সরে দিতে হবে। এগুলো চাইলে আমি আমার চেঞ্জ করতে পারি, এগুলো আমি H6 দিই। হ্যাঁ, পুরোটাই আবার H6 হয়ে যাবে। আমাদের আলাদাই করতে হবে। সরি, আমাদের পুরোটা আলাদা হয়ে গেছে, উপরে তো আমরা ট্যাগ দিয়েছি, এই যে এইভাবে করবেন, ঠিক আছে? এটা H2 ট্যাগ, এগুলো আমরা 6 বা ছোট করে ফেলছি, ঠিক আছে? তো এটা হলো H1 H2 H3 ট্যাগের মূল বিষয়। যদি এখানে চাই, এখানে চাইনি, এই যে এখন চাইছে। হ্যাঁ, যদি কিওয়ার্ড ওরা চায় যে এইভাবে হেডিং করে আপনি দিবেন, তাহলে হেডিং করে দিতে হবে, আর যদি না চায় তাহলে দিতে হবে না। তো এরা কি বলতেছে এখন দেখেন, যে কি ফ্রেজ সাব হেডিং, সাব হেডিং দিতে হবে, ইউজ কি ফ্রেজ H1 H2 ট্যাগ। এই যে H1 H2 ট্যাগ যে আমরা দেব, এটাকে আমাদের কি করে দিতে হবে, এখানে আমাদের কিওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? কিওয়ার্ডটাকে H1 H যদি ট্যাগ করে দিতে হয় তাহলে আমাদের কিওয়ার্ডটাকে দিতে হবে, ঠিক আছে? এই যে এখন দেখেন 14টা রেজাল্ট ইজ গুড, ঠিক আছে? তার মানে কি, যদি আমাদেরকে H1 H2 ট্যাগ করতে বলে তাহলে আমরা কি করব, H1 H2 ট্যাগ করব, এবং H2 H3 ট্যাগ অবশ্যই আমরা কিওয়ার্ডটা দেব, ঠিক আছে? তাহলে আমাদের জন্য বেটার। যদি আপনি একদমই যদি ট্যাগ ইউজ না করেন তাহলে কোনো কোশ্চেনই আসে না, তাহলে আপনার ওই 13টা পর্যন্তই এনাফ। এখন যদি ট্যাগ ইউজ করতে বলে বায়ার, সেক্ষেত্রে আপনি ট্যাগ ইউজ করবেন এবং ট্যাগে অবশ্যই আপনার কিওয়ার্ডটা রাখবেন, বুঝতে পারছেন? আর যদি না বলে তাহলে দরকার নেই, ঠিক আছে? তো ওই মেয়েটা ট্যাগ দিতে চাইছে, ও নিজে থেকে ট্যাগ তৈরি করে দিবে, চাইলে আপনারাও করতে পারেন। তো আমরা দেখলাম ট্যাগটাও কিভাবে দিতে পারেন। এখন কিন্তু নাই, হ্যাঁ, কারণ আমরা যদি ট্যাগ ইউজ করি অবশ্যই সেই ট্যাগে আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে। এখন কিওয়ার্ডটা রাখলেও হবে, আশেপাশে যদি আরো কিছু লিখতে চান তাও লেখা যাবে, বাট কিওয়ার্ডটা থাকতেই হবে ট্যাগে। হ্যাঁ, ট্যাগ বলতে H1 H2 H3 এগুলোকে আমরা বলতেছি, বুঝতে পারছেন? আমাদের মেইন ট্যাগ কোনটা, H1 ট্যাগ, তারপর হচ্ছে H2 H3, এগুলো আমরা সাব হেডিং যদি বলে তাহলে বুঝবেন
H2 অথবা H3 ট্যাগ ব্যবহার করতে বলতেছে। মেইন হেডিং যদি বলে, মেইন ট্যাগ যদি বলে, তার ক্ষেত্রে H1 ট্যাগ ব্যবহার করবেন। বা যদি বলে মেইন ট্যাগ ব্যবহার করবেন বা আপনি হেডিং ব্যবহার করবেন, তখন H1। আর যদি বলে সাব হেডিং ব্যবহার করবেন, তখন H2 H3 যে কোনো একটা ব্যবহার করবেন। ঠিক আছে, তাহলে আমরা হেডিং বুঝলাম। মেইন হেডিং কি? H1 টা আমাদের মেইন হেডিং। H2 H3 যদি আমাদের কেউ বলে সাব হেডিং তৈরি করতে হবে, তাহলে আমরা H2 H3 ব্যবহার করব। বুঝতে পারছেন? এই যে এখানে হেডিং 3 হলো, এখন হেডিং 4 করতে চাইলে সাব হেডিং এরও সাব হেডিং। হ্যাঁ, তো H2 H3 মূলত আমাদের সাব হেডিং ধরা হয়। এটা ছিল আমাদের এখানকার বিষয়। আমাদের গুড হয়ে আছে, আমাদের কোথাও কোনো প্রবলেম নেই, আমরা সব প্রবলেম সলভ করে ফেলছি, তাই না? আমাদের আর কোনো প্রবলেম নেই। এখন কথা হচ্ছে, এখানে কোশ্চেন আছে, বার বলতে পারে যে আপনার কি প্রিমিয়াম না ফ্রি। তো বলবেন যে আমার ফ্রি ইয়েতে আমি কাজ করব, এবং ফ্রি ইয়েতে কাজ করলে আপনার যথেষ্ট ভালো হবে, এখানে আমরা অনেক ভালো কাজ করতে পারি। যদি এখন বলে প্রিমিয়াম লাগবে, তাহলে বলবেন যে আপনি কিনে দেন। এটা তো আপনার সাইডেই থাকবে, আপনার প্লাগইন এই থাকবে, তাই না? ওই প্লাগইন তো আপনি কিনে একটা বায়ারকে দিবেন, আবার একজনের জন্য আর একটা কিনবেন। আপনি একটা কিনলে তো একজনকেই দিতে পারবেন, তাই না? তো আপনি কয়জনকে, আপনি কয়টা কিনবেন বলেন? প্লাগইন কয়টা কিনবেন? 10টা কিনলে তাহলে 10 জন বায়ারকে প্রোভাইড করতে হবে। তো আপনার তো এত টাকা নেই ভাই যে প্রতিটা বায়ার জন্য আলাদা আলাদা করে প্লাগইন কিনবো আমি। তো এই জন্য এটা বায়ারই কিনবে, কারণ বায়ারের ওয়েবসাইটের সঙ্গেই তো অ্যাড থাকবে, তাই না? ওটা তো আর আমি পরবর্তীতে নিতেও পারবো না, ওটাতে আমি কোনো কাজও করতে পারবো না। তো বায়ার যদি বলে যে ফ্রি, তো ফ্রিতে কাজ করবে। আর যদি বলে আমার প্রিমিয়াম আছে, আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, তো বলবেন যে ওকে ঠিক আছে, তাহলে আমি প্রিমিয়ামই কাজ করব। সিম্পল ব্যাপার। তো সবই এক। প্রিমিয়ামে শুধু কিছু অ্যাডভান্স কিছু বিষয় পাবেন, যেটা একটু সার্চ দিলেই আমরা দেখতে পাবেন ইউটিউবে। কারণ এখন তো আমি প্রিমিয়াম নাই, তো আমি ওই অপশনগুলো দেখাতে পারতেছি না। বাট ফ্রিতে আমরা 80% কমপ্লিট করেছি। যা করেছি এনাফ একটা এসিওর জন্য, ফুলফিল এনাফ। আর একটু অ্যাডভান্স লেভেলে গেলে আমাদের প্রিমিয়ামটা লাগবে, ওখানে আরো কিছু ফিচার পাওয়া যায়। তো এখানে আর একটা জিনিস দেখেন, এসিওর ক্ষেত্রে এটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে রিডেবিলিটি। আমাদের এটা রিডেবিলিটি গুড দেখাচ্ছে, দেখছেন? তার মানে কি, এটা খুবই সুন্দর হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে, ওয়ার্ড মিনিং গুলো ঠিক আছে, এই জন্য রিডেবিলিটি সুন্দর দেখাচ্ছে। এখানে আপনি অযাচিত কিছু কথাবার্তা লেখেন, উল্টো পাল্টা কিছু লেখেন, মিনিংফুল হলো না, তখন এই রিডেবিলিটিটা আপনাকে লাল দেখাবে। ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা খেয়াল রাখতে হবে। তো এটা আসলে কন্টেন্ট রাইটারের কাজ। ঠিক আছে, এখানে যদি কোনো প্রবলেম থাকে, আপনি বাইরে বলতে পারবেন আপনি যে কন্টেন্ট রাইটিং লিখেছেন তাতে অনেক প্রবলেম আছে রিডেবিলিটিতে। এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। হ্যাঁ, সেন্টেন্স লেন্থ, প্যারাগ্রাফ লেন্থ, তারপর সাব হেডিং ডিস্ট্রিবিউশন। তো সাব হেডিং ডিস্ট্রিবিউশন ঠিক আছে, সেন্টেন্স গুলো হচ্ছে সুন্দর এবং এবং আমাদের কি মিনিংফুল হয়েছে, প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ ভয়েস বেশি ইউজ হয়েছে। তার মানে কি, ইউ আর ইউজিং অ্যাক্টিভ ভয়েস, আমরা প্যাসিভ ভয়েস বেশি ইউজ করা যাবে না। প্যাসিভ ভয়েস ইউজ করলে সেটা রিডেবিলিটি জটিল হয়ে যায়, বুঝতে পারছেন? তো এখানে ধারণা নিয়ে আমরা পার্সোনাল লাইফেও যদি কিছু লেখালেখি করেন, তাহলে সেটা সুন্দর করে লিখবেন। দেখেন, হ্যাঁ, সেন্টেন্স লেন্থটা গুড, প্যারাগ্রাফ লেন্থ গুড, সাব হেডিং বলতে তো বুঝালাম সাব হেডিং। তো এই জিনিসটা হচ্ছে আমাদের হলো এনাফ কিওর সেন্টেন্স। তার মানে কি, আপনি হচ্ছে বিভিন্ন সেন্টেন্স যে ইউজ করছেন সেটাগুলো সুন্দর করে সহজ ভাষায় উঠে ধরছেন, কোনো বেশি একটা ওয়ার্ড বেশি বেশি ইউজও করেননি। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদেরকে এখানে বোঝাচ্ছে, এটা কন্টেন্ট রাইটারের কাজ। তো আপনাদেরকে বুঝতে হবে হালকা পাতলা এই বিষয়গুলো। হ্যাঁ, তো তারপর প্যাসিভ ভয়েস ইউজ করতেছেন, তো বেশি প্যাসিভ ভয়েস ইউজ করা যাবে না। হ্যাঁ, ট্রান্সলেশন ওয়ার্ডস অনলি এত পার্সেন্ট, এটা মনে হয় আর একটু বাড়াতে হবে। ইজ নট এনাফ, তার মানে কি আর একটু আমাদেরকে এই ওয়ার্ডটা বাড়াতে হবে। তারপর ফ্রেশ রিডিং ইজি, আমাদের দেখেন ইজি তারপরও প্রপার হয়নি, 54.5% হয়েছে, এটা ডিফিকাল্টি আছে বাকিটা। তার মানে কি আমাদের এটা আরো কত ইজি করে তৈরি করতে হতো, চিন্তা করেন। তার মানে এটা ভালো, খারাপ না। ও বলতেছে ভাই এটা ভালো, খারাপ না, আপনি আর একটু ইজি করার চেষ্টা করেন। ঠিক আছে,
সেই জিনিসগুলো সেই ইমপ্রুভমেন্টের দুটা। তো দ্যাটস এনাফ, এখানে যে এই অবস্থানটা আছে এটা এনাফ, এত বেশি আর করতে হবে না। গুড। এটা রিডেবিলিটির জন্য, কারণ একটা এসইও করতে রিডেবিলিটিটা অনেক দরকার। কি দরকার? আপনি এইটাতে আপনি এই এসইও করলেন, ব্যাকলিঙ্ক এসইও করলেন, মানে অন পেজ অফ পেজ এসইও করলেন আপনার গুগলে, ফার্স্ট পেজে আমি পারলাম আপনাকে, কিন্তু যায়া দেখি ওরে আল্লাহ এত কঠিন কন্টেন্ট, আমার গা মাথা সব ঘুরে গেল। তো আমি শুধু আমি না, আমার কথাই বলে, আমি যে ওয়েবসাইটে যা দেখি একদম এলোমেলো, সাজালো গোছালো না, কোনটায় কোথায় কি লিখছে না লিখছে, কন্টেন্ট গুলো এত জটিল, সেই জিনিসগুলো আমরা পড়ি না, তাই না? এই জন্য আমাদের চিন্তা করতে হবে ট্রাফিকের রিডেবিলিটিটা কতটা সুন্দর হয়, এর দিকেও লক্ষ্য রাখতে হবে। এই যে রেস্টুরেন্ট সাজিয়ে দিয়েছে, তাই না? তো আমি এখানে দেখি এই কন্টেন্টটা পড়ি, তো এই কন্টেন্টটা যদি সুন্দর না হয় আমি তো পড়ে মজা পাবো না, আমি তো পালাবো, তাই না? এটা এত ইজিলি তৈরি করতে হবে। আমাদের কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো বারবার ইউজ করা যাবে না, তাহলে স্প্যাম ধরবে, তার পরবর্তী কিওয়ার্ড ব্যবহার করতে হবে। এগুলো আপনাদের কাজ না, যদিও এগুলো কন্টেন্ট রাইটারের কাজ। হ্যাঁ, তো একজন এসইও এক্সপার্ট হলে সামান্য ধারণা থাকা উচিত যে রিডেবিলিটিটা আপনার না, যদি প্রবলেম হয় রিডেবিলিটিতে, বাইরে বলবেন যে আপনার রিডেবিলিটিতে একটু প্রবলেম আছে, এটা আপনার কন্টেন্ট রাইটার থেকে ঠিক করে নেবেন। আমার পক্ষে এটা সম্ভব না। আর যদি পারেন, আপনি যদি বলেন আমি একটু হালকা করে চেঞ্জ করে দিতে পারি, তো যদিও আপনি যদি পারেন একটু চেঞ্জ করে দিয়ে, না পারলে কোনো দরকার নাই, ওকে ইনফর্ম করে বসে থাকবেন, ইনফর্ম করারও দরকার নাই। কারণ আপনাকে তো ও বলছে এসইও করতে, হ্যাঁ এই এসইও করতে বলছে, আপনার তো রিডেবিলিটি দেখার দরকার নেই। তো একটু ভালো বায়াটা যদি হয় একটু বলে দিলেন, বুঝলেন না, একটু সুবিধা হলো তার। সে যদি না বুঝে এই জিনিসগুলো একটু বুঝে বুঝে বললেন, তাহলে একটু বেটার হলো তার জন্য। হ্যাঁ, বাকি জিনিসগুলো আপাতত আমাদের দরকার নেই, এগুলো সোশ্যাল শেয়ার টিয়ার ফেসবুকের সঙ্গে এগুলো অত বেশি ইয়ে না। আমাদের তো লিঙ্ক থাকবে, আমার তো ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, তাই না? সোশ্যাল মিডিয়ার লিঙ্ক টিগুলো তো থাকেই। এটা হচ্ছে আমাদের রিডেবিলিটি, ঠিক আছে? রিডেবিলিটি আপনার কাজ না, এটা সাজানোর কাজ হচ্ছে কন্টেন্ট রাইটারের। আপনি তো কন্টেন্ট রাইটার না, তাই না? এটা কন্টেন্ট রাইটার লিখবে, কত সুন্দর করে এগুলো লেখা যায়, সাজানো যায়, এগুলো তারা লিখবে, এগুলো আমাদের কাজ না। তো আমরা তাকে ধরে দিতে পারি যে ভুল হয়েছে, এই জায়গাগুলো একটু ঠিক করে নিতে পারেন, জাস্ট এতটুকুই। আমরা কন্টেন্ট রাইটিং করতে পারি না, ঠিক আছে? তো এটা ছিল মূল ইস্যু। এই দুটা জিনিস একটু বলছিলাম না, যেটা হচ্ছে আমাদের রিডেবিলিটি কি জিনিস, রিডেবিলিটিটা একটু আমাদের জানা থাকা দরকার। এটা রেখে আসো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটুকু বুঝলাম এনাফ আমাদের একটা এসইও, ওয়ান পেজ এসইওর জন্য। এখন কথা হচ্ছে এটা হলে আমাদের জন্য যথেষ্ট নয়, কারণ একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে, সেটা অফ পেজ এসইওতে আমরা দেখেছি। এই জন্যই সবাই অন পেজের পর অফ পেজটা করে। তা আমরা যদি দুটোই একটা করেন তাহলে কিন্তু বেশ ভালো। এই জন্য লিঙ্ক বিল্ডিং এর গিকটাও আপনারা করে রাখবেন, তাহলে একটা এসইও পার্ট ফুলফিল আপনি করতে পারবেন। আপনাকে যদি বায়ার বলে যে আপনি অন পেজ অফ পেজ দুটোই পারবেন, হ্যাঁ অবশ্যই পারবো, তুমি এক্সট্রা ভাবে দুটোতে আমার হায়ার করো, তাই না? আপনি দুটাই করে দিচ্ছেন, তাই না? তো এটা বেটার। একটা এসইও এর ফুল পার্ট হচ্ছে অন পেজ অফ পেজ দুটাই শিখতে হয়, দুটাই আপনারা জানেন, দুটো নিয়ে কাজ করবেন। অফ পেজ এসইওটা একটু ঝামেলা, ডু ফলো করতে বললে আরো ঝামেলা। আর ডু ফলো নো ফলো কিছুই না বললে একদম যেখানে খুশি সেখানে করবেন, সেক্ষেত্রে একদম ইজি। ডু ফলো বললে একটু ঝামেলা হয় আর কি। তো যেটাই হোক, আপনি নো ফলো যদি বলে যে আমি ডু ফলো না, যে কোনো জায়গায় লিঙ্ক বিল্ডিং করবো, আমার ট্রাফিক দরকার, তো আমি ওটা নিয়ে এসে দিচ্ছি। আর পাশাপাশি অন পেজ এসি ওটা তো করবেনই। তো সবসময় চেষ্টা করবেন এখানে সুন্দর মার্জিত ওয়ার্ড গুলো ইউজ করার জন্য। মানে কন্টেন্ট রাইটার এটা লিখবে, আমাদের না, যে কন্টেন্ট রাইটার সে তাই করাই।
তো কিছু কিছু ওয়ার্ড আছে, হ্যাঁ, এসইও দেখেন, এসইও ওয়ার্ড লিখে সার্চ দেন, তো আপনাকে কিছু ধারণা দিবেন। এসইও ওয়ার্ড, আমরা একটা এসইওতে কি কি ওয়ার্ড ব্যবহার করতে পারি বা কোন কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করে এটাকে সুন্দর করতে পারি, এই যে এগুলো একটা দিছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কিওয়ার্ড না দেখাচ্ছে, এই যে এরকম করে দেখাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এগুলো সার্চ বললাম দেখাচ্ছে না, সার্চ দেখাবে না, এসইও কিওয়ার্ড, কোশ্চেন ফরম্যাট, এসইও কিওয়ার্ড, এসইও ওয়ার্ড কাউন্ট, এসইও ওয়ার্ড কাউন্ট দিবেন। এই যে ওয়ার্ড কাউন্ট গুলো আমাদের ওয়ার্ড দেখাবে যে আপনি কোন ওয়ার্ডটা যে কতবার ইউজ করছেন, একটা ওয়ার্ড বেশি ব্যবহার করাও যাবে না, হ্যাঁ, এটা মাথায় রাখবেন, তখন আবার স্প্যাম ধরে ফেলবে। তো আমার তারপর হচ্ছে কাউন্ট টুলস, কিওয়ার্ড ডেনসিটি কাউন্ট, এগুলো তো আমরা কিওয়ার্ডই বলে দিবে, ওটা আমাদের দরকার নাই। কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি সিনোনিম অ্যান্টোনিম, একটা ওয়ার্ডের সিনোনিম অ্যান্টোনিম কিভাবে ব্যবহার করতে পারবেন, ওগুলো ওয়ার্ড আছে, ওগুলো কন্টেন্ট রাইটারদের জন্য এগুলো বেটার, আমাদের না। না হলে গুগল ট্রান্সলেটে যে ওরা করে কি, আপনার ওই ওয়ার্ডটা তো 2বার ব্যবহার করছে, এখন কথা হচ্ছে আরো একবার ব্যবহার করা লাগতেছে, তখন তখন কি করবেন, তখন কি করবেন, তখন তার সিনোনিম খুঁজে বের করতে হবে আপনাকে। তো এই জন্য এই যে সিনোনিম অ্যান্টোনিমের একটা লিস্ট থাকে ওদের কাছে, কন্টেন্ট যারা রাইট করে তাদের কাছে এরকম লিস্ট থাকে যে কোন ওয়ার্ডের কোন ওয়ার্ড ব্যবহার করব। গুগলেও আছে এরকম অনেক লিস্ট, একটা ওয়ার্ড লিস্ট লিখে, সিনোনিম লিস্ট লিখে সার্চ দিবেন, অথবা গুগল ট্রান্সলেট বিভিন্ন ভাবে সহায়তা নিয়ে বিভিন্ন টুলস আছে কিওয়ার্ড রাইটিং এর, ওগুলো সহায়তা নেয়। তো আমরা কিওয়ার্ড রাইটিং এ, আমরা হলো আর্টিকেল রাইটিং এ যাচ্ছি না, আর্টিকেল রাইটিংটা সবাই পারে না, আর্টিকেল রাইটিংটা আমাদের না। আর্টিকেল রাইটিং করা থাকবে, আমরা শুধু লিখবো, যদি এখানে আর্টিকেল রাইটিং যাই করছে তার যদি প্রবলেম থাকে, বাইরকে বলবো যে ভাই একটু প্রবলেম আছে, স্ক্রিনশট দিয়ে তাকে মেসেজ করব যে দেখো এখানে প্রবলেম আছে, এটা সলভ করে নিলে তোমার এসইওটা আরো সুন্দর হবে, এই যে প্রবলেম আছে এই প্রবলেম গুলো কন্টেন্ট রাইটারদের সলভ করে দাও, ঠিক আছে। যদি বলে আপনি একটু সলভ করেন, তখন বললেন যে আমি তো কন্টেন্ট রাইটার না, আমার কন্টেন্ট রাইটিং এ তো তো তারপরে আমি ট্রাই করবো, এইভাবে বলবেন যে তারপরে আমি ট্রাই করতেছি, তো ট্রাই করে যতটুকু পসিবল হয় আপনি ঠিক করে দিলেন। আর না হলে বলবেন যে আপনি ঠিক করে নেন, আপনি যা যেখান থেকে কন্টেন্ট রাইটিং করছেন সেখান থেকে ঠিক করে নেন, ঠিক আছে। আমাদের এগুলো এনাফ না, এগুলো আমাকে আরো বাজাইতে বলতেছে, এই ধরনের সেন্টেন্স বা এই ধরনের ওয়ার্ড দিয়ে আরো লিখতে আরো বলতেছে, তো দরকার নাই আমাদের, আরো থাক, মানে ও ধরে দিচ্ছে এখান থেকে, দেখেন এখানেও তো একটা চোখ আসার কথা বাবা। এখানে আমাদের এগুলো গ্রেড হয়েছে, ঠিক আছে। তো আমরা বুঝলাম যে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করতে গেলে আমাদের দায়িত্ব থাকবে মেইন কিওয়ার্ড ফোকাস করা, তারপর এসইও করা, তারপর হলো আমাদের H1 H2 ট্যাগ যদি বায়ার চায় তো সেক্ষেত্রে আমরা করে দিতে পারি, আর যদি না চায় কোনো দরকার নেই, আর যদি বলে তাহলে আমরা, আর যদি ওর ওয়েবসাইট থেকে আগে থেকে H1 H2 ট্যাগ করা থাকে, সাব হেডিং করা থাকে, ওই সাব হেডিং এর মাঝে আমরা কিওয়ার্ডটা বসাবো মিনিংফুল করে। আর থার্ড কাজ হলো রিডেবিলিটিটা দেখা, আমাদের রিডেবিলিটিটা কেমন হয়েছে সেটা ওকে জাস্ট জানানো, প্রয়োজনে আমরা যদি করতে পারি করব, না হলে তাকে বলবো আপনার কন্টেন্ট রাইটার থেকে আপনি এটা করে নেন, হ্যাঁ, আমাদের তো দায়িত্ব ওটা না, আমাদের দায়িত্ব শুধু এসইও করা, রিডেবিলিটি দেখা না। রিডেবিলিটি হলো কত সুন্দরভাবে এটাকে সাজাইছেন, কত সুন্দরভাবে এটাকে তৈরি করছেন, এই আর কি। এখন কথা হচ্ছে আপনি এসইও করার ক্ষেত্রেও যদি অযাচিত কিওয়ার্ড ব্যবহার করেন কিংবা মিনিংফুল না করে অযথা এক জায়গায় কিওয়ার্ড দেন, সেক্ষেত্রেও কিন্তু এটা জটিল হয়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু এটা আপনার হচ্ছে রিডেবিলিটিটা জটিল হয়ে যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন আপনি যে কিওয়ার্ডটা বসাচ্ছেন সেটা কতটা মিনিংফুল হচ্ছে। এই যে কি রিডেবিলিটি, এখন যদি আপনি অযথা এক জায়গায় মিনিংফুল না করে বসান তাহলে তো আপনাকে দিবেই, তাই না।
এটা দিয়ে যে মনে করেন পুরো একটা সেন্টেন্স তৈরি করে এটা একটা হয়ে গেল, তারপর আমি অন্য কথাগুলো লিখলাম, তার মানে কি সেন্টেন্সটা তো অন্তত মিনিংফুল হয়েছে আমার, তাই না? এই সেন্টেন্সটা ইলোমেলো করলে এটা রিডেবিলিটিটা ভালো দেখাতো না, খারাপ দেখাতো। এই জন্য আমরা যখন কোনো কাজ করব, যে কিওয়ার্ডটা যেখানে ইউজ করি সেই সেন্টেন্সটা অন্তত যেন মিনিংফুল হয় সেটার দিকে খেয়াল রাখবো। তো এটার জন্য আবার যদি রিডেবিলিটি যদি আবার রাগ হয়, ও যদি আবার আমাদের মাইন্ড করে, তাহলে আমাদেরকে এটা ঠিক করতে হবে। এটা কিন্তু আবার আপনার ওই এসইও আর্টিকেল রাইটার ঠিক করতে পারবে না। আমাদের কাজের রিলেটেড যেগুলো সেগুলো আমরা ঠিক করব। তো এটা আমি এখানেও বলেছি যে অবশ্যই মিনিংফুল করে তৈরি করতে হবে। কোথায় দিচ্ছেন, কি কোথায় দিচ্ছেন সেখানে আপনার মিনিংফুল আজও ঠিক আছে কিনা, এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে। এটা হলো আমাদের এটার বৈশিষ্ট্য। তো আমরা ওই মেয়ে যেমন দেখালো অ্যাড করতেছে, আমরাও সবই তো শিখলাম, তাই না? গুগল ওয়েব মাস্টার টুল, বিং ওয়েব মাস্টার টুল সে সেট আপ করবে,